মাম্মা দোল খাচ্ছে। বাহ, সুন্দর সুন্দর। ওই যে গাছে গাছে প্রচুর বক আছে এখানে, সুন্দর তো। টকবক 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 হাঁটি হাঁটি যায়। এই যে ডেঞ্জার ডিপ ওয়াটার। এখানকার বাসের প্রত্যেকটা রডে মানে সিটের কাছে ওই যে স্টপ বাটন, ওটা দিয়ে যায় না, ওটা দিয়ে যায় না। হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এসছি মাম্মা, এসছি মাম্মা, এসছি মাম্মা। মাম্মা কোথায় যাচ্ছ তুমি? বাইরে বিশাল মেঘ। সে তো দেখতে পাচ্ছি, ভালোই মেঘ উঠেছে, অনেক মেঘ। তো বেশি দূরে কোথাও যাবো না, সামনাসামনি চলো, ওই নদীর পাড়েই চলো। আজকে লোটাস পন্ড দেখতে যাবো ভেবেছিলাম, তো আর লোটাস পন্ড দেখতে যাবো না, সামনে নদীর পাড়ে ঘুরে আসে। চলো নদীর পাড় থেকে ঘুরে চলে আসো। ফুল তো নেই, গরমকালে ফুল কোথা থেকে আসবে? ওই নদীর পাড়ের সামনেটা যেখানটা খেলে না, ওইখান থেকে ঘুরে ঘুরে চলে আসবো। ওই যে বাচ্চারা খেলার জন্য নিচের দিকে নদীর পাড় দিয়ে, ওইখানটাতেই যাবো। চলো নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে ঘুরে 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 চলে আসবো। বৃষ্টি হবে না, মেঘ কেটে যাচ্ছে। কি বলো? দেখাচ্ছে ডান পার্কে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে না? তো তাহলে চলো ওখানে তো, যদি বৃষ্টি আসে তো কোথাও বসে বসে থাকবো, আর বৃষ্টি না আসে তো ঘুরে 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 চলে আসবো। এই তো আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাস ধরবো। এক সাইড দিয়ে চলো। আমাদের এখানে একটা নতুন বৌদ্ধ মন্দির হয়েছে, এই যে সামনেটা একটা বৌদ্ধ মন্দির হয়েছে। এই যে এই যে বৌদ্ধ মন্দির, এই যে। এটা হলো সেই বৌদ্ধ মন্দির, আমাদের বাড়ির কাছে। এটা একদম আমাদের বাড়ির বিল্ডিং এর সামনে। এই যে বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মূর্তি আছে। চলুন, ওরা চলে গেছে, যাই। দিনের বেলা যা রোদ থাকে, গরমে তো মানে বাইরে বেরোতে গেলেই খুব কষ্ট হয়। এই রোদটা পড়ে যাওয়ার পর ভাবলাম চলো একটু ঘুরে আসি, মামাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সারাদিন ঘরের মধ্যে থাকে, বিরক্ত হয়ে যায়। একটু না ঘোরাতে বেরোলে ও মানে ঘরের মধ্যে ছটফট ছটফট অস্তব্যস্ত হয়। ছাদে নিয়ে গেলেও ওর হয় না, বাইরে যাওয়ার জন্য চিৎকার শুরু করে। এই জন্য ওকে নিয়ে প্রায়ই আমরা বেরোই বিকেলবেলাটা। গাড়ি যাচ্ছে এখন এই সময়, শনিবার, বেশিরভাগই হাঁটতে থাকে, অনেকের অফিস ছুটি থাকে। আবার যাদের অফিস থেকে ফেরার হয় এই সময়টা, তারা সব অফিস থেকে ফেরে। এই সন্ধ্যের টাইমটা একটু ভিড়ই হয়, গাড়িটার একটু বেশিই যায়। সকালবেলা অফিস টাইমে প্রচন্ড ভিড় হয়, বাসে, মেট্রোতে, একদম আমাদের দেশের মতোই। তখন আর সিট পাওয়া যায় না, আমাদের দেশের মতোই। আমাদের দেশের মতোই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে যেতে হয়। সকালবেলাটা অফিস টাইমে এতটা পরিমাণ ভিড় হয়। একমাত্র ওই 9টা 10টা পেরিয়ে গেলে তখন যেমন ফাঁকা হয় আমাদের দেশেও, এখানেও তেমন ফাঁকা পুরো বাস। আবার এই বিকেল টাইমটার পর একটু ভিড় হয়, সন্ধ্যা পর্যন্ত ভিড়টা হয়। এই সন্ধ্যা 5:30 6টা থেকে যা ভিড় হবে বাসে, 7:30 8টা এই সময়ের পর আর ভিড় থাকে না। বেশিরভাগই সব লাঞ্চে চলে যায়, ডিনারে চলে যায়। সিগন্যাল পড়েছে, বাসে যাবে? ডান পার্ক, আজকে আমরা ডান পার্কে যাবো তাহলে। দাঁড়াও আমি
কার্ড বের করি। এই যে আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখানে বাসের সমস্ত নাম্বারগুলো এখানে দেখায়। এই যে কোন বাস কখন আসছে, কত সময় পর আসবে, সেগুলো সব দেখায় স্ক্রিনে। এটা একটা সুবিধে। এই যে আমাদের বাস আসছে, এটা সব থেকে ভালো সুবিধে। শুধু গুগল ম্যাপে দেখে নিলাম কত নম্বর বাসে যেতে হবে, সেই বাসের নাম্বার ধরে কত সময় পর বাস আসছে সব কিছু দেখা যায়। ওই যে আমাদের বাস আসছে, ওই যে বাস আসছে। চল মাম্মা, বাসে কোথায় যাচ্ছ? বেরি করতে? এখন বাস ফাঁকা, সন্ধ্যাবেলার সময়। আজকে শনিবার, তাই ভিড় নেই, পুরো ফাঁকা বাস। আমি সিটে বসে আছি আমরা। মাম্মা তো নামার জন্য শুধু যেন ছটপট ছটপট করছে। এখন রাস্তায় খুব একটা ভিড় নেই আজকে শনিবারের জন্য। সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে। মেঘটা উঠছিল কিন্তু বৃষ্টি হবে না মনে হচ্ছে, কেটে যাচ্ছে আস্তে আস্তে। এখানকার বাসে প্রত্যেকটা রডে মানে সিটের কাছে ওই যে স্টপ বাটন, কেউ যদি বাস থেকে নামতে চায়, যে স্টপেজে নামবে তার আগে এই স্টপ বাটনটা টিপে দিলে তাহলে সেই স্টপেজে গাড়ি দাঁড়িয়ে যাবে। আর প্রত্যেকটা বাসে কোনো কন্ডাক্টর নেই, অনলি ড্রাইভার আছে। আর বাসের দরজাগুলো ড্রাইভারে তার যখন প্রত্যেকটা স্টপেজ আসে সেই স্টপেজে খোলে আবার বন্ধ করে দেয়। ওই যে সামনে আছে একটা হলুদ রঙের বক্স, ওইটা হলো কিউআর কোডের মতো কাজ করে। আমাদের এই যে কার্ড রয়েছে এখানে, জাস্ট ওটা টাচ করালেই আমাদের ব্যালেন্স দেখাবে। ওখানে কত টাকা ব্যালেন্স কাটলো, বাসের ভাড়া কতটা, সেই অনুযায়ী কেটে নিয়ে বাকি ব্যালেন্সটাও দেখাবে। মামা,谢谢。আমরা এখন বাস থেকে নেমে গেছি, এই যে ডান ফরেস্ট পার্কে আমরা চলে এসেছি। আকাশে মেঘের আর দেখা নেই। কাজ চলছে মনে হয়। চল, এই ফটো তুলছে না। এখন আমরা ডান ফরেস্ট পার্কের সামনেই নেমে গেছি একদম। এখানেই মাম্মার স্কুল রয়েছে,
মানে মাম্মা কিডস কেয়ার, ওখানে আসে। এই কয়েকদিন ওর বন্ধ আছে কিডস কেয়ার, মানে ওকে নিয়ে আসেনি। ও দুপুরবেলাটা ঘুমিয়ে যায়, ফলে ওকে নিয়ে আসা হয় না। সকালবেলা তো ঘুম থেকে উঠলো, খেতে খেতে আবার ঘুমিয়ে পড়ে 10টা না বাজতে বাজতে। ফলে ঘুম থেকে ওঠে আবার 12টা, 1টা, 2টো, খেতে খেতে ও 3টে, 3:30 বেজে যায়। আবার যদি দুপুরবেলাটা ঘুমোয়, ঘুম থেকে ওঠে আবার 4টে, 4:30। ফলে কোনো টাইমটা, এই যে আমরা এই লাইনটা দিয়ে আমরা যাইনি, ওইটা দিয়ে গেছি, এইটা দিয়ে যাবো না, ওইটা দিয়ে ঘুরেছি, এটা দিয়ে ঘুরেছি। দেখার কিছু নেই, গিয়ে দেখি না। ওই দিকটা হচ্ছে টয়লেট, আর প্রচুর প্রচুর গাছ আছে এখানে, উঁচু জায়গা একদম, পাহাড়ি পাহাড়ি উঁচু উঁচু জায়গা। আর এই দিকটা আছে লেক, লেকের কাছে মাছ আছে, লেকের জলে প্রচুর মাছ, বক, বিভিন্ন ধরনের পাখি আছে, বড় বড় মোটা মোটা সব গাছ, ওই যে প্রচুর বক, প্রচুর প্রচুর বক। আর এই যে ছোট্ট একটা কাঠের পুল করা আছে, ক্যামেরাম্যানরা সব বড় বড় ক্যামেরা নিয়ে এসে এখানে পাখিদের ছবি তোলে। ওই যে বক গুলো সব বসে আছে। এখানে কি বৃষ্টির জল জমা হয়ে গেছে নাকি ওই লেকের জলটাই যাচ্ছে এখান দিয়ে? এই যে দুদিকে, হ্যাঁ ওই লেকের জলটাই। আমরা বেরো এসছি না, হ্যাঁ মাছ দেখতে এসছি মা, মাছ দেখতে এসছি। মাছ দেখতে এসছে, মাছ, মাছ আর বক। এই যে মাছ আর বক, শাকার ফিশ। আচ্ছা, এটা আমার ব্যাগে ঢুকিয়ে দাও তো। ও, এখানে সেই মতো তার ব্যবস্থা আছে, প্রচুর মাছ, তেলাপিয়া মাছ, কচ্ছপ। 1টা 2টো 3টে। এই যে আমরা লেকের পাড়ে মাছ দেখতে এসেছি, বক গুলো কিভাবে উড়ে যাচ্ছে, কত কত বক, বক, ওয়াও। সি টার্টেল, সি টার্টেল, ও মা দেখো 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 দেখো, ও যে সি টার্টেল, ওই যে সব মাছ, মাছ, কচ্ছপ, বক। ওই যে গাছে গাছে প্রচুর বক আছে এখানে। পাখিগুলো উড়ে যাচ্ছে কি সুন্দর, আকাশে এখনো হালকা হালকা মেঘ আছে। এই যে আয় আয়, মাম্মা বলে আয় 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 আয়। সি টার্টেল, বাবা সব শিখে গেছে আমাদের মাম্মা, বলে সি টার্টেল। আছে আছে, অনেক মাছ আছে, কচ্ছপগুলো। পাখি, অনেক পাখি আছে, অনেক মাছ আছে। উমা দেখো কত বড় বড় সব মাছ, দেখেছো কত বড় বড় মাছ। মাম্মা কেমন করে উঠছে, রডের উপর পা দিয়ে মাছ দেখছে। মাম্মা, মাছ কই, মাছ কই? এই তা, এই তো মাছ, খাবা খা। পাখিগুলো উড়ে যাচ্ছে কি সুন্দর, কত কত বক। এইখানে লেকের পাড়ে গাছগুলোতে কত শত যে বক আছে, চিন্তার বাইরে। ও যে আকাশে বক উড়ে যাচ্ছে, অনেক রকমের প্রজাতির পাখি এখানে আসে এই লেকের জলের ধারে। আর বকগুলো তো হামেশাই উড়ে যায়, এখানে অনেক রকমের বক দেখা যায়, পায়রা দেখা যায়, ডাহুক পাখি দেখা যায়, অনেক রকমের মাছ আছে এই জলে। শাকার ফিশ দেখলাম, এই যে এটা হলো একটা শাকার ফিশ। তেলাপিয়া আছে, অনেক রকমের মাছ আছে, কচ্ছপ আছে অনেক প্রজাতির, আর বিভিন্ন প্রজাতির গাছ আছে। চলো, ডেঞ্জার ডিপ ওয়াটার।
এই যে ডেঞ্জার ডিপ ওয়াটার, ওইদিকে ছোট্ট ক্যানেল মতো করে দিয়েছে, ওখান দিয়েও জল আছে। মানুষজন সব বাচ্চাদেরকে নিয়ে কুকুরদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। এখানে প্রত্যেকটা মানুষের বলতে গেলে একটা করে কুকুর আছে, একটা দুটো কুকুর বেড়াল সবই রয়েছে। দুই দিকেই ফরেস্টের এরিয়া। এখানে একটা হিস্টোরিক্যাল অনেক স্ট্যাচু রয়েছে। এই যে মাম্মা আমাদের হাঁটি হাঁটি যায়, হাঁটি হাঁটি যায়। চলো, সাইকেল আসছে। এই যে ওখানে সব বসে আছে, বসার সুন্দর সিট করা থাকে। হ্যাঁ, কি বলছো? সাইকেল চালানোও নিষেধ। ওই যাচ্ছে কেউ কারো প্রয়োজনে যাচ্ছে সাইকেল নিয়ে। জানে না। মধু বলছে এখানে সাইকেল চালানো নিষেধ, একজন বিদেশি মানুষ ও সাইকেল নিয়ে যাচ্ছে, তো ও বলছে, বলে ওভার স্মার্ট দেখাতে গিয়ে যাচ্ছে, কিন্তু এটা আইনত নিষিদ্ধ। এখন তো এখানে কোনো ফুল নেই, শীতের কালে প্রচুর ফুল ফুটে থাকে। এখন এই ছোট ছোট হলুদ হলুদ কি সব ফুলগুলো ফুটে আছে। মানুষজন সব কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে। দুই দিকেই পাহাড়ি রাস্তা, পাহাড়ি বলছি, জঙ্গলের রাস্তা, ছোটখাটো উঁচু নিচু পাহাড় আছে। পাহাড় ঠিক না, উঁচু নিচু জায়গা, তবে তাই বেশিরভাগ জায়গায় সব পাহাড়। তো ছোটখাটো উঁচু নিচু পাহাড়ি জায়গাগুলো রয়েছে। বিভিন্ন প্রজাতির গাছ আছে, গাছগুলো সব নাম্বার লেখা রয়েছে, কোন গাছের কি নাম সেগুলো লেখা রয়েছে। সব বড় বড় কুকুর, এই কুকুরটা কতটা বড়। চলো এই দিক দিয়ে আসি, ওই দিক দিয়ে। মানুষজন খাবার দাবার নিয়ে বসে খাচ্ছে। শনিবার অনেকের ছুটি থাকে, অনেকের হাফ ডে থাকে, বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোয়। কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটে আছে। আর কোনো ফুল নেই, শীতকালে এখানে প্রচুর ফুল ফুটে থাকে, আপনাদের শীতের সময় ভিডিও দেখিয়েছি। এখন তো কোনো ফুল নেই, মানুষজনরা ওই যে বসে আছে, বসে বসে সব সময় কাটাচ্ছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে। বিকেলে অনেকে হাঁটতে বেরোয়, কেউ দৌড়োয়। তবে এখানে মাঠের মধ্যে জগিং করার জায়গা রয়েছে, ওই যে ওখানে ফুটবল খেলাচ্ছে, ব্যাডমিন্টন, বাস্কেটবল খেলাচ্ছে। আমি আসছি, আমি তোমাদের দেখতে দেখতে যাচ্ছি। মধু মাম্মাকে নিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে। পুরোটা পার্কের এরিয়া, গাড়ি টাড়ি নেই, মানুষজন শুধু হেঁটে হেঁটে যেতে পারবে। জগিং করে, কেউ খেলাধুলো করে। বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য উত্তম জায়গা, পিকনিক করার জন্য উত্তম জায়গা। এখানে একটা কাঠের ব্রিজ করা রয়েছে ওই লেকের ওপরে, লেকের জলের উপর দিয়ে। আর এখানে খুব ভালো গার্বেজের সিস্টেম রয়েছে, একটা হলো রিসাইক্লিং আর একটা হলো ট্রাশ, দুটো ব্যবস্থা রয়েছে। এই যে কই যাও, কই যাও, চলো আমরা বল খেলবো, চলো চলো হাঁটি হাঁটি। এইদিকে, ওইদিকে দেখো সবাই বল খেলছে, ওই যে বল খেলছে দেখো, ওই দেখো সবাই বল খেলছে। অত মানুষে ভিড়ে যাবো না, আমরা এই ফাঁকের দিকে খেলবো। ওইদিকে তো রাস্তা চলে গেছে, ওইদিকে গিয়ে লাভ নেই। এদিকে আসো, আসো আসো। গরম লাগছে, গরম লাগছে। ধরেছো কেন বাবা, ওকে ধরা যাবে না। আসো আসো, এই দিক দিয়ে। আরে এইটুকু আমি চলে আসবো, চলো। এই যে শোনো মা, চলে আসো, চলে আসো, আসো আসো। এই যে সুন্দর জায়গা, দেখো 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 দেখো। এই যে চলো চলো, বলে যাও বলে যাও। এই তো চলো চলো, এবার সোজা চলো, সোজা। এই যে দেখো, আমরা সোজা। ওটা দিয়ে যায় না, ওটা দিয়ে যায় না। কে শুনে, ও এখন ছাড়া, ওর যা মন চাই তাই করবে। এই তো আমি
ও এটা দিয়ে গলে, ওটা দিয়ে গলে, সেটা দিয়ে গলে গলে চলছে। এখনো মাম্মাকে ধরে কে? ও এখন একবার এটা দিয়ে গলে, ওটা দিয়ে গলে, সেটা দিয়ে গলে গলে চলছে। এখন ডাকলেও আসবে না। এধার দিয়ে একবার, ওধার দিয়ে একবার, সেধার দিয়ে একবার যাচ্ছে। বিকেল বেলা সবাই বাস্কেটবল খেলাচ্ছে। মানুষজনরা এখানে পার্কে ঘুরতে এসছে। পাম্প চলছে। এই যে এখানে সবাই বাস্কেটবল খেলাচ্ছে, মাম্মাকে ধরে রাখা যাচ্ছে না, ও ওখানেই যাবে। ও যে ছোট, ও সেটা জানে না, ও জানে আমি সবার থেকে বড়, সবার সমান। বল নেবে যাচ্ছে, বল নেবে। চিৎকার করছে, ওকে ওর বাবা নিয়ে চলে এসছে, তাদের বল নিয়ে খেলাচ্ছে, কখন ছুটে চলে আসবে তারা বড়রা, ও ছোট্ট, পায়ে পায়ে কোথায় লেগে যাবে। ওকে ওর বাবা নিয়ে চলে এসছে। যে 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 আসো আসো, ওরে বাবা রে। এই যে এই দিকটায়, এই যে বাচ্চারা বাচ্চারা কি সুন্দর স্কেটিং করছে, দেখো বাচ্চারা স্কেটিং করছে। এইদিকে পার্ক রয়েছে, পার্কিং লট, এন্ট্রান্স এন্ড এক্সিট। এই যে এখানে বাচ্চারা কি সুন্দর খেলাচ্ছে, স্কেটিং করছে, ওইদিকে বাচ্চারা স্কেটিং করছে। বাহ, কি সুন্দর বিকেলবেলা বাচ্চারা স্কেটিং করছে। বসার সুন্দর সুন্দর বেঞ্চ করা রয়েছে। বাচ্চা, মাম্মাকে একটু দোলনায় চড়াবো, মাম্মার খুব শখ। চলো মাম্মাকে একটু দোলনায় বসাবো। এখানে বাচ্চারা কি সুন্দর দোলনায় দোল খাচ্ছে। বাও মাম্মা বাও, ও এখন কথায় কথায় বলে বাও বাও। মাম্মা আজকে দোল খাচ্ছে, বাও মাম্মা দোল খাচ্ছে। মাম্মার আজকে এতদিনের শখ পূর্ণ হলো। মাম্মার দোলনার শখ পূর্ণ হলো। মাম্মা হ্যালো, মাম্মা হ্যালো। মাম্মার দোলনার শখ পূর্ণ হয়েছে। আস্তে আস্তে, বেশি জোরে করো না। মাম্মা দোল খাচ্ছে। বাহ, ও মাম্মা, মাম্মা হ্যালো করো, হ্যালো করো। ধরে রেখেছি, কেমন জাপটে ধরে রেখেছে একদম। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরনি, দোল 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 দুলুনি, রাঙা মাথায় চিরনি, তাই 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 মামা বাড়ি যায়। ওই যে ওখানে মাম্মাকে ঘোড়ায় বসাবে। শুনলো তো, টকবক 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 ছোটে, টকবক 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 টকবক। এ করো, নিচু করো, নিচু করো, দোলাও দোল। টকবক টকবক ঘোড়া ছোটে, টকবক 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 ছোটে, ঘোড়া ছোটে, টকবক টকবক। দোলাও দোলা, টকবক 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 টকবক। এইখানটা ধরো, এইখানটা ধরো, এইখানটা ধরো, এখানটা ধরো। টকবক 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 টকবক, ঘোড়া ছোটে, ঘোড়া ছোটে, টকবক টকবক। ও মা, ঘোড়া ছোটে, টকবক টকবক। দোল 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 দোল, ঘোড়া ছোটে, টকবক 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 টক, ঘোড়া ছোট। ওই দেখো, দেখেছো দেখেছো, ঘোড়া ছোটে দোল 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 দোল। ছোট বেবিও দোল দোল করে, তুমিও করো, তুমিও করো। দোল 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 দোল। তুমি বাবার দিকে দেখো, বাবার দিকে, বাবার দিকে দোল। ওঠো ওঠো, চলো 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 চলো। স্লাইডে উঠবে মাম্মা। চলো 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 চলো, স্লাইড, চলো চলো। স্লাইড কই, কোন দিকে? এইটা দিয়ে স্লাইড দিয়ে নামালাম, এখন আমি এটা দিয়ে ঘুরে ঘুরে নামছি। বাচ্চারা কি সুন্দর খেলাচ্ছে, বাচ্চাদের সুন্দর খেলার জায়গা, ছোট্ট পার্ক করা রয়েছে, বাচ্চারা খেলাচ্ছে এখানে। এই যে স্লাইড দিয়ে মাম্মাকে নামিয়েছি, স্লাইড দিয়ে নামছে। বাহ, সুন্দর সুন্দর। আবার 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 আবার, সুন্দর, মজা পেয়ে গেছে। আবার নামছে, আবার আবার আবার, বাহ 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 বাহ, সুন্দর।
এই যে, হ্যাঁ প্রচন্ড গরম। এই যে আরো একটা রয়েছে, অনেকগুলো স্লাইড করা রয়েছে। ওকে আর কে ধরে, ও কথা শুনবে না, ও যাবে আবার যাবে। আবার এটাই ভেতরে কেউ আছে কিনা দেখতে পাবে না, চট করে চলে আসবে। এইটাতে এটা খোলা আছে, তবু দেখা যাবে। সুন্দর বসার সিট করা রয়েছে, একটু বসি। এইদিকে পুরো, এইদিকে স্লাইডটায় এই যে এইদিকটা বালি কাদা টাদা সব দিয়ে ভরাট করে রেখেছে। এখানে বোধহয় জল টল ছিল মনে হয়, ও অল্প জল। এখানটা জল টল ছিল, ওই পুলের মতো করে রেখেছে। ওইখানে ডাইনো স্লাইডটা মানে পুলের মতো করে রেখেছে। এখানে বাচ্চারা খেলা করছে, কি সুন্দর বালি দিয়ে খেলছে। এই দেখো, তুমি কাদা মাখাতে চাও না, ওই দেখো বাচ্চারা কেমন কাদা মাখছে, কাদা বালি মাখছে। ওর বাবা একটু ধুলো মাখাতে দেবে না। আর আমি যদি ওকে একটু খেলাই, ওকে নিয়ে ধুলো টুলো নিয়ে খেলতে দিই, ওর বাবা অমনি ছুটে ছুটে আসবে। আর ওর বাবা সারাদিন অফিসে চলে যায়, সারাদিন এবারে আমি ওকে নিয়ে যা খুশি করলাম, খেলাচ্ছে, ধুলো মাখছে, যা খুশি করছে, ওকে নিজের মতো করে আমি সবসময় থাকতে দিই। বাবার আদরের মেয়ে। উরি বাবারে, আজকে এক্সট্রা প্যান্ট জামা আনিনি, না হলে একটু ছাড়া যেত। এই যে এই দিকটা কি আছে, বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, ওই যে ওই দিকটা, ওই যে ওই দিকটা ফাঁকে। আমার একটু জল খাবে, জল খাবে, জল খাবে, ঘেমে গেছে গো। হুম, স্লাইড স্লাইড, আর স্লাইডে নয় মা, বড়রা খেলছে না, তুমি তো পড়ে যাবে, ব্যথা লেগে যাবে। আর একটু বড় হও তখন। ওইদিকে ছোট বেবিরা খেলছে, ওইদিকে চলো। এই যে এই ফাঁকের দিকে খেলো, ও ফাঁকের দিকে কি খেলাবে, এদের কাছেই ছুটে ছুটে আসবে। হ্যাঁ, জাম্পিং জাম্পিং। চলো চলো, ওই যে বেবিরা স্কেটিং করছে, ওই যে বেবিরা স্কেটিং করছে, দেখো ওই যে বেবিরা গাড়িতে করে যাচ্ছে, দেখেছো, গাড়িতে করে যাচ্ছে, গাড়িতে করে। ওই যে বেবিরা স্কেটিং করছে, দেখছো কত সুন্দর খেলছে, কি সুন্দর স্কেটিং করছে। কি সুন্দর স্কেটিং করছে। সন্ধে হয়ে এসছে। এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে। ও সেই বলের কাছেই ওর নজর, ওদিকে যে বল খেলছে তো, ওই বলের কাছে যাবে বলে। সোজা রাস্তায় আসো, ঘাসের উপর দিয়ে যায় না, সন্ধ্যা হয়ে গেছে না। এখান দিয়ে, এখান দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে। ও শুনবে কেন, চলছে, ও তার উপর দিয়েই চলছে। ঠিক আছে, ঘাসের উপর দিয়ে। এবারে আমরা বাড়ি ফিরবো, অনেকটা সময় হয়ে গেছে। এখানে খাওয়ার জলেরও ব্যবস্থা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে এখানে। ওই যে আমাদের দেশের মতোই ট্যাপ কল। এই যে এদিকে একটা রয়েছে, এইদিকে রয়েছে মুখ হাত ধোয়ার জন্য, এদিকে ড্রিঙ্কিং ওয়াটার নেওয়ার জন্য। যে তাইওয়ানে এখানে ড্রিঙ্কিং ওয়াটার এই যে এই ধরনের ট্যাপ থেকে, আমাদের দেশের মতো ট্যাপ থেকে নেওয়া যায় ড্রিঙ্কিং ওয়াটার। এই যে খেলার মাঠে এসছি, পার্কে এসছি আমরা, ডান ফরেস্ট পার্ক। তো এখানে সবাই খেলছে, এই রয়েছে এই যে ড্রিঙ্কিং ওয়াটার, খাওয়ার জলের ব্যবস্থা। এখান থেকে আমরা খাওয়ার জল ভরছি। এই যে আমরা খাওয়ার জল ভরে নিলাম, এই যে খাওয়ার জল, ড্রিঙ্কিং ওয়াটার, মুখ হাত ধোয়ার জন্য। ওইদিকে ঘোরা, ওই যে ওইদিকে মুখ হাত ধোয়ার জন্য বেসিন করা রয়েছে, ওটা মুখ হাত ধোয়ার জল। এই যে ড্রিঙ্কিং ওয়াটার। আমরা অনেক সময় ঘুরলাম, এখন এই সন্ধ্যা হয়ে গেছে, এবারে আমরা বাড়ি ফিরবো। এত এত গাছ, তো গাছের মধ্য দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে যেন পুরো অন্ধকার হয়ে গেছে। শুধু আলো জ্বলছে বলে, মানে একটু যে রাস্তাগুলো আলো রয়েছে সেগুলো একটু উজ্জ্বল, কিন্তু বাকি পুরো গাছের ভেতরগুলো দেখুন পুরো অন্ধকার অন্ধকার।
একদম পুরো অন্ধকার, শুধু রাস্তাগুলো আলোয় ঝলমল ঝলমল করছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 বাজে, এখন 6:30 বেজে গেছে। এখন আমরা বাড়ি ফিরবো, বাস ধরবো। ডান ফরেস্ট পার্কটা ডান ফরেস্ট পার্কটা অনেকটাই বড়। এখানে শীতকালে প্রচুর ফুল থাকে, এই গরমকালে আর একটাও ফুল নেই। আবার যেই শীত আসবে এখানে ফুল মানে একদম ভর্তি হয়ে যাবে পুরো। অ্যাজালিয়া ফেস্টিভ্যাল হয়, সেই সময় প্রচুর ফুলের মেলা বসে। গাছে পুরো অন্ধকার হয়ে আছে। এই যে আমরা এখন রোডের দিকে চলে এসেছি, বাস ধরবো। কোন দিক দিয়ে? একটু ম্যাপে দেখে নাও, অন্ধকার হয়ে গেছে। ম্যাপে দেখে দেখে আমাদেরকে রাস্তা খুঁজতে হয় সব জায়গায়। আমরা এইভাবে, ম্যাপই আমাদের ভরসা, গুগল ম্যাপ আমাদের সব জায়গার ভরসা। এন্ট্রান্স এন্ড এক্সিট, পুরো ঘন জঙ্গল, অন্ধকারে গাছগুলো যেন কি ভুতুড়ে ভুতুড়ে লাগছে। প্রত্যেকটা রাস্তার দুই সাইডে একদম বসার বেঞ্চ গুলো করা রয়েছে। চলো এবার আমরা বাড়ি যাই। এখানে কি সুন্দর নয়নতারা ফুলগুলো ফুটেছে। এখন আমরা বাড়ি যাব। আজকের মতো টাটা, সবাইকে টাটা।